কয়েক দশক ধরে ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলে বলা যেতে পারে। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডামাডোলের মধ্যে এই দুদেশের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক আদান প্রদান এমন ইঙ্গিত দেয় যে প্রয়োজনের সম্পর্ক গভীর করতে চায় তারা। মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ ইরান সফরে গেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফাদ আল রুয়াইলি। সফরকালে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটি দুদেশের সম্পর্ক পুনরুদ্ধারের পরের একটি বিরল উচ্চ পর্যায়ের বৈঠক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 10 নভেম্বর তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সৌদি বাহিনীর প্রধান জেনারেল ফাদ আল রুয়াইলি ইরানের জেনারেল চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির জন্য আলোচনা করেন। বৈঠকে রক্ষা কূটনীতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। ফার্স্ট নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, জেনারেল বাঘেরি সৌদি বাহিনীকে আগামী বছর ইরানি নৌমহড়ায় অংশগ্রহণকারী বা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণেরও আমন্ত্রণ জানান। এর আগে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে আলাপ করেন। পেজেশকিয়ান সৌদি যুবরাজকে জানান তিনি ব্যস্ততার কারণে রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না, তবে ইরানের প্রথম উপপ্রধানমন্ত্রীকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন। বিশেষজ্ঞরা এই বৈঠকগুলোকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। আল জাজিরার সঙ্গে আলাপকালে ইরান বিষয়ক বিশেষজ্ঞ তৌহিদ আসাদি বলেন, এই সফর মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে, তবে উত্তেজনা বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। এদিকে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও লেবাননের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রিয়াদে আয়োজিত বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতেই এই সম্মেলনের আয়োজন করা হয় বলে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর নেতারা অংশ নেন। 2016 সালে সৌদির কূটনৈতিক মিশনে হামলা হওয়ার পর ইরান ও সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দুদেশ দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইয়েমেনের মতো আঞ্চলিক সংকটে বিপরীত পক্ষে অবস্থান নিয়েছে। তবে 2023 সালে চীনের মধ্যস্থতায় দেশ দুটি সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।